প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তোমরা সবাই জানো আমরা পৃথিবীর একটা খারাপ সময় পার করছি। আশা করি আমরা এই খারাপ সময়টা খুব দ্রুত অতিক্রম করব। মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে আমরা আয়োজন করেছি অনলাইন শিক্ষা। আশা করি আমাদের এই ক্লাসে উপস্থিত থেকে এই দুর্যোগ প্রতিরোধে সরকারকে সহযোগিতা করবে এবং তোমার পড়াশোনায় মনোযোগ দিবে। আমরা শুরু করতে যাচ্ছি আজকের অনলাইন ক্লাস। তোমরা ভিডিওতে স্লাইডে 3টা মেসেজ দেখছো। 2জন ব্যক্তি দাঁড়িয়ে আছে এবং উপরে ডান পাশে কোণায় কিছু লেখা আছে, যেটা হচ্ছে স্টপ অ্যান্ড থিঙ্ক অ্যাবাউট দ্য সেভ ওয়ে। অর্থাৎ এক ভদ্রলোক দেখাচ্ছে তার মাথায় হেলমেট আছে এবং সে বলছে আমি সুরক্ষিত, এবং আরেকজন বলছে আগে থামো, তুমি চিন্তা করো তুমি সঠিক রাস্তায় আছো কিনা। যাই হোক, তোমরা বুঝতে পেরেছো ইতিমধ্যে যে আমরা কি বিষয়ে আলোচনা করতে চাচ্ছি। আজকের পাঠ পরিচিতিতে আমরা আলোচনা করব মেশিন টুলস অপারেশন ট্রেডের প্রথম 9ম শ্রেণীর 3য় অধ্যায়ের ওয়ার্কশপ সতর্কতামূলক ব্যবস্থা। অর্থাৎ ওয়ার্কশপে কী কী ধরনের সতর্কতামূলক ব্যবস্থা আমরা নিয়ে থাকি কিংবা আমাদের নেওয়া উচিত। প্রথমে শিক্ষক পরিচিতি দিয়ে শুরু করতে চাই। আমি অমিত সরকার, মেশিন টুলস অপারেশন বিভাগের একজন শিক্ষক, বরিশাল টেকনিক্যাল স্কুল ও কলেজ। আজকের এই পাঠ শেষে তোমরা যা শিখবে, মেশিন শপে বিপজ্জনক অবস্থাগুলো শনাক্ত করতে পারবে, দুর্ঘটনা এবং এর ফলাফল ব্যাখ্যা করতে পারবে, ওয়ার্কশপের জন্য প্রয়োজনীয় সতর্কতা বিধিসমূহ জানবে, ওয়ার্কশপে ব্যবহৃত পোশাক ও সরঞ্জামাদি সম্পর্কে ধারণা এবং এর ব্যবহার করতে পারবে। অতএব আমাদের ক্লাসটি তোমরা মনোযোগ দিয়ে শুনবে এবং দেখবে। আশা করি আমরা সতর্কতামূলক সব ধরনের ব্যবস্থা আমরা শিখতে পারবো। আজকে মূলত আমরা 3টি বিষয় আলোচনা করব। প্রধান 3টি বিষয় হচ্ছে 1 দুর্ঘটনা, দুর্ঘটনার ফলাফল এবং নিরাপত্তা। প্রথমে যদি আমরা তাকাই, স্ক্রিনে 2টা ভদ্রলোককে দেখা যাচ্ছে। একজন ভদ্রলোক চোখে চশমা পরে, ভালো পোশাক পরে, আর্টশার্ট পোশাক পরে, সেফটি শু পায়ে পরে সে কাজ করছে, অর্থাৎ গ্রাইন্ডিং মেশিন পরিচালনা করছে। আরেকজন ব্যক্তি চোখে চশমা ছাড়া মাফলার অথবা টাই পরে ঢিলাঢালা পোশাক পরে কাজ করছে। এর ভিতর একজন হচ্ছে সেভ ওয়ার্কে কাজ করছে আর একজন হচ্ছে আনসেভ ওয়ার্কে কাজ করছে। তো প্রথমে আমরা দুর্ঘটনার সম্পর্কে আলোচনার পূর্বে আমরা দুর্ঘটনার সম্পর্কে একটা ভিডিও ক্লিপস দেখব। তোমরা আশা করি মনোযোগ দিয়ে ভিডিও ক্লিপসটা দেখবে। আরেকজন ভদ্রলোক, এটা সিসি ক্যামেরার ফুটেজ। তিনি একজন দক্ষ কারিগর, কিন্তু দক্ষ কারিগর হওয়ার সত্ত্বেও সে ঢিলেঢালা পোশাক পরে কাজ করছিল। কাজ করার একটা মুহূর্তে তার শার্ট লেদ চাকে বেঁধে তার হাতটা ভিতরে চলে যায় এবং সাথে সাথেই পাশে থাকা আরেকজন ব্যক্তি এসে তাকে সহযোগিতা করে। পাশে আরও কিছু লোকজন এসে মেশিনটিকে সুইচ অফ করে তাকে সুরক্ষা করে।
অতএব আমরা এই ভিডিও ক্লিপস 3টে দেখে আমরা বুঝতে পারলাম যে মানুষ কিভাবে দুর্ঘটনা ঘটে। তোমাদের প্রত্যেককে আলাদা আলাদা একটি করে কাজ দিব। কাজটি খুব সহজ। কাজটি হচ্ছে আমরা যে ভিডিও 3টে দেখেছি সেই ভিডিও 3টি দেখে দুর্ঘটনার কারণগুলো তোমরা উল্লেখ করবে এবং অবশ্যই আমাকে জানাবে। এই যে দুর্ঘটনা ঘটেছে এর ফলাফল যদি আমরা ব্যাখ্যা করি তাহলে দেখা যাবে অবশ্যই দুর্ঘটনার কবলিত ব্যক্তি সে আহত কিংবা নিহত হতে পারত কিংবা হয়েছে, সম্পদের ক্ষতিসাধন হতে পারে, মেশিন ও যন্ত্রপাতির ক্ষতি হতে পারে, উৎপাদন ব্যাহত হতে পারে, অর্থ ও সময়ের অপচয় হতে পারে, উৎপাদন ব্যয় বৃদ্ধি পেতে পারে, কর্মী ও প্রশিক্ষণের মাঝে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হতে পারে, কর্মে অনীহার সৃষ্টি ও অনাগ্রহ নষ্ট হতে পারে, আগ্রহ নষ্ট হতে পারে, দক্ষ শ্রমিকের অভাব ঘটতে পারে, সামাজিক ও জাতীয় সমস্যা বৃদ্ধি পেতে পারে। অর্থাৎ আমাদের এই দুর্ঘটনার জন্য উপরোক্ত সমস্যাগুলি আমরা ফেস করতে পারি। তো অবশ্যই এই দুর্ঘটনা যেন না ঘটে এই জন্য আমাদের প্রথমে জানতে হবে নিরাপত্তা কী। তো তোমরা এই দুর্ঘটনাগুলো দেখে মতামত দিতে পারবে নিরাপত্তাটা কি? হ্যাঁ, আমি জানি অবশ্যই পারবে। তারপরেও আমি বিশ্লেষণ যদি করতে চাই, নিরাপত্তাটা হচ্ছে আমরা দুর্ঘটনাটাকে ওভারকাম করার জন্য, দুর্ঘটনা যেন না হয় সেদিকে যে ধরনের প্রোটেকশন নিয়ে কাজ করব সেই প্রোটেকশন সমূহগুলোই হচ্ছে নিরাপত্তা। যদি একটু বিশ্লেষণ করতে যাই সেখানে বলা হচ্ছে যে চলমান কাজকর্মে যাতে কোনো প্রকার অবাঞ্ছিত ঘটনার উদ্ভব হতে না পারে তার জন্য পরিকল্পিতভাবে কর্মী, যন্ত্রপাতি, মেশিন ও কারখানার বিভিন্ন স্বীকৃতি বিধি ব্যবস্থা গ্রহণ করা হয়। উহার যথাযথ প্রয়োগের মাধ্যমে কর্মস্থলে সম্ভাব্য দুর্ঘটনা প্রতিহত করার ব্যবস্থাকে আমরা নিরাপত্তা বলি। অর্থাৎ আমরা কাজ করার সময় যে ধরনের সুরক্ষা আমরা নিয়ে থাকি এবং আমরা সুরক্ষিত হতে পারি এমন ধরনের সুরক্ষা নেওয়াটাই হচ্ছে নিরাপত্তা। ওয়ার্কশপের জন্য প্রয়োজনীয় সতর্কতা বিধিসমূহ কি? অর্থাৎ আমরা দেখেছি দুর্ঘটনা কি এবং আমরা জেনেছি নিরাপত্তা কি। তাহলে আমরা এই সুরক্ষার জন্য, দুর্ঘটনা এড়ানোর জন্য, নিজেকে সুরক্ষার জন্য কিংবা আমাদের ওয়ার্কশপটাকে বাঁচিয়ে রাখার জন্য কেন আমরা নিরাপত্তা বিধি মেনটেন করব কিংবা সতর্কতা বিধি মেনে চলব? যে কোনো কাজে সঠিক এবং নিরাপদ টুলস ব্যবহার করতে হবে। আমরা আমাদের ওয়ার্কশপে কোনো ধরনের বিপদ না হয় তার জন্য অবশ্যই আমাদেরকে এই ধরনের টুলস জানতে হবে যে কোন কাজের জন্য কোন ধরনের টুলস দরকার সেটা নির্বাচন করে কাজ করতে হবে। ঢিলা জামা কাপড়, পায়জামা, চাদর, টাই, মাফলার ইত্যাদি পরিধান করা যাবে না। কাজ করার সময় আংটি, ঘড়ি, বালা ইত্যাদি হাতে রাখা যাবে না। খালি পায়ে বা স্যান্ডেল পরে ওয়ার্কশপে কাজ করা উচিত নয়। ধারালো যন্ত্রপাতি, ধাতু, কর্তিত খণ্ড ও তৈল জাতীয় পদার্থ মেঝেতে ফেলে উচিত নয়। দুর্ঘটনা বা বিপদের ঝুঁকি আছে এমন কোনো কাজ করা যাবে না। এলাকা ভিত্তিতে প্রয়োজনীয় পরিমাণ অগ্নি নির্বাপক যন্ত্র দৃশ্যমান ও সুবিধামতো জায়গায় সবসময় প্রস্তুত রাখতে হবে। সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। ওয়ার্কশপে দৌড়াদৌড়ি করা যাবে না। ইলেকট্রিক লাইন মুক্ত, ত্রুটিমুক্ত রাখতে হবে। মালামাল এবং যন্ত্রপাতি এমনভাবে রাখতে হবে যেন পড়ে না যায়, অর্থাৎ পড়ে গিয়ে দুর্ঘটনা না ঘটে। আমরা এই যে প্রয়োজনীয় সতর্কতা বিধিসমূহের একটি ভিডিও ক্লিপস দেখব। In this lesson, I will discuss general safety rules for the workplace. First off, no horseplay.
Running and throwing objects around a shop or job site is unsafe and potentially dangerous. Next, keep it clean. Good housekeeping and organization are mandatory at any job site. So that means keep your tools clean, properly maintained, and properly stored when not in use. Avoid falling hazards. Don't place tools or materials on overhead areas where they could fall and injure others. And use proper lighting. To avoid injuring yourself due to lack of light, always carry a flashlight or trouble light with you. And lift properly. Use proper lifting techniques to avoid injuring your back. And use your safety equipment. Those gloves and masks are there for a reason, so use the appropriate safety clothing and equipment required for the job being performed. And keep an eye out for any broken items or tools. Defective equipment must be tagged to inform others not to use it, and the defective item should be removed or replaced as soon as possible. Similarly, all accidents and injuries, regardless of size, must be reported to the appropriate person. And to avoid accidents before they happen, be aware of the state of your health and any changes in it. Even a minor illness can affect your sense of balance or your reaction time. And never work impaired. Impairment by alcohol or medication can greatly affect your perception and reaction time and is extremely dangerous. And if you see any unsafe conditions or safety violations, report them to your supervisor so they can be corrected immediately. By following these simple rules, you'll help keep yourself and others safer on the work site. Thanks for watching. আমরা জেনারেল সেফটির একটি ভিডিও দেখলাম এবং এখান থেকে শিখতে পারলাম যে আমরা কেন সতর্কতা বিধি মেনে চলব এবং কি কিভাবে সতর্কতা বিধি মেনে চলা সম্ভব, কি কিভাবে দুর্ঘটনা এড়ানো সম্ভব। এখন প্রশ্ন হচ্ছে, তুমি কি প্রোটেক্টেড, তুমি কি সুরক্ষিত? কাজ করার ক্ষেত্রে মেশিন শপে যে কোনো জায়গায় আগে তোমাকে দেখতে হবে তুমি সুরক্ষিত কিনা। তুমি যদি সুরক্ষিত হয়ে থাকো তাহলে অবশ্যই তুমি কাজে যোগ দিতে পারবে। কাজ করার আগে নিজেকে প্রশ্ন করবে যে আমি এই ব্যক্তিটির মতো সুরক্ষিত কিনা, একজন ফিটফাট একজন ব্যক্তিত্ব, সে সকল ধরনের সুরক্ষিত পোশাক পরে কাজ করছে, প্রপার পিপিই ইউজ করে কাজ করছে। তো এরপর যে আমরা শিখব নিরাপদ পোশাক এবং এর সরঞ্জামাদির নাম। প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে মোটা কটন বা জিন্সের তৈরি অ্যাপ্রন, অর্থাৎ শক্ত মোটা কাপড় পরিধানের চামড়ার একটি অ্যাপ্রন আমরা পরে কাজ করব, ঠিক এরকম। এরপর হচ্ছে আটশার্ট পোশাক, অর্থাৎ আমাদের পোশাকটা এমন হতে হবে যেন শরীর থেকে কোনো অংশ বেশি না থাকে, ঢিলে ঢালা না হয়, টাইট ফিট পোশাক পরিধান করতে হবে। চামড়ার তৈরি বা লেদারের তৈরি তলার শক্ত বিশিষ্ট জুতা, যেটাকে আমরা বলি সেফটি শু, এবং ব্যবহার করতে হবে লেদারের তৈরি হ্যান্ড গ্লোভস। যে সময় যে কাজের জন্য যে ধরনের হ্যান্ড গ্লোভস দরকার আমরা সেই ধরনের কাজের জন্য আমরা হ্যান্ড গ্লোভস পরব। সেফটি গগলস আমাদের পরতে হবে, বাজারে অনেক সুন্দর সুন্দর সেফটি গগলস পাওয়া যায়। এই সেফটি গগলসগুলো পরে আমাদের কাজ করতে হবে যেন আমাদের চোখে কোনো সমস্যা না হয়। এরপরে পরতে হবে হ্যান্ড শিল্ড, অর্থাৎ যখন আমরা ওয়েল্ডিং করব কিংবা আগুনের ঝলসানির সামনে যাব তখন অবশ্যই আমরা হ্যান্ড শিল্ড পরিধান করে কাজ করব। অবশ্যই পরতে হবে আমাদের হেলমেট, সুরক্ষার জন্য সবথেকে ইম্পর্ট্যান্ট একটা জিনিস, এবং সাথে সাথে ব্যবহার করতে হবে অগ্নি নির্বাপক যন্ত্র, অর্থাৎ এই যন্ত্রটি ব্যবহার করে আমরা ওয়ার্কশপে কোনো দুর্ঘটনা এড়ানো খুবই সহজ। যে কোনো ধরনের আগুন ধরে থাকলে কিংবা আগুনে ক্ষতিগ্রস্ত হলে এই অগ্নি নির্বাপক যন্ত্র দিয়ে আমরা সেটাকে বন্ধ করতে পারি, আগুনটাকে নেভাতে সহযোগিতা করবে এই অগ্নি নির্বাপক যন্ত্র। তো এই ক্লাসটা শেষে আমরা যেটা মূল্যায়ন করতে পেরেছি, আমরা অবশ্যই শিখতে পেরেছি দুর্ঘটনা কী এবং কীভাবে এড়ানো যায়, মেশিন শপে পালনীয় সতর্কতা কি কি, মেশিন শপে কী কী ধরনের সরঞ্জামাদি আমাদের পরিধান করা উচিত, ওয়ার্কশপে বিপজ্জনক অবস্থা কি কি,
অর্থাৎ এই মূল্যায়নটা আমরা যদি করতে পারি তাহলে আমাদের এই ক্লাসের অনলাইন ক্লাসের সার্থকতা আসবে। তোমাদের প্রত্যেকের একটা বাড়ির কাজ থাকবে। বাড়ির কাজ হচ্ছে আমরা এতক্ষণ যে ভিডিও ক্লিপসটা দেখলাম এবং আমাদের এই ক্লাসটা নিলাম, এখান থেকে তোমরা তোমাদের জ্ঞান অর্থে তুমি যতটুকু শিখেছো তার ভিতর থেকে আমাদেরকে প্রশ্নটা লিখে নিয়ে আসবে। সেটা হচ্ছে নিরাপত্তা কী এবং ওয়ার্কশপের নিরাপত্তার প্রয়োজনীয়তা কী এবং ওয়ার্কশপের বিপজ্জনক অবস্থাগুলো শনাক্ত করবে, এ ব্যাপারে করণীয় ব্যবস্থাগুলো লিখে নিয়ে আসবে। আগামী স্কুল খোলার পরে প্রত্যেকের এই লেখাগুলো জমা দেবে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। তোমরা বাড়িতে থাকো, নিজেকে সুরক্ষিত রাখো এবং সরকারের দেওয়া প্রত্যেকটি স্বাস্থ্যবিধি মেনে চলবে, নিজেকে সুরক্ষিত রাখবে এবং অপরকে সুরক্ষিত রাখবে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের মতো ক্লাস আমি এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো ক্লাসে। ধন্যবাদ সবাইকে।